এতদিন ধরে কিন্তু আমরা ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম সেটাকে কিন্তু সঠিক বলে জেনে এসেছি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো অবিশ্বাস্যকর জিনিস, ঠিক আছে, যেটা দেখার পর আপনাদেরও কিন্তু ইউটিউবে অ্যালগোরিদম সিস্টেমের ওপর থেকে ভরসা উঠে যাবে যে হ্যাঁ এটা মাঝে মাঝে ভুলও হয়। এবার কী হয়েছে ঘটনাটা সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তো দেখাবই, এবং ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমের কিছু রুলস এবং কিছু পদ্ধতি আপনাদের জেনে রাখা দরকার, যেগুলো আপনাদের সঙ্গে হয়তো কোনো না কোনো সময় ঘটতে পারে, বা অনেকে আপনাদেরকে ভুল টিপস দেয় যেটা শুনে কিন্তু আপনারা কাজ করে চলেন, কিন্তু সেটা আসলে সঠিক না। সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো। কারণ আমি একটি ছোট ক্রিয়েটার, এবং একটি ছোট ক্রিয়েটার জানে যে একটি ছোট চ্যানেলের মধ্যে কি হয়। একটি বড় ক্রিয়েটার কিন্তু কোনো দিনই এটা বলতে পারবে না। হ্যাঁ, তারা ফেস করে এসছে একদিন এই জিনিসটা ঠিকই, কিন্তু সেটা অনেক দিন আগে। তারা এখন ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে। তারা কিন্তু এখনকার যে ছোট চ্যানেল তাদের প্রতি কিন্তু তাদের সেরকম নলেজ নেই। তো চলুন বেশি ঘাড়ফেঁয়াজি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো হাই গাইস, আমি হলাম পর্তুস, আপনারা দেখেন পর্তুস ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি বলে রাখি যে আমি কেন বললাম যে ইউটিউবের অ্যালগোরিদম যে সিস্টেমটা তার উপর আপনারা ভরসা করবেন না, এটা কিন্তু আমি এমনি এমনি বলিনি। এটা যথেষ্ট পরিমাণ কারণ আছে বলেই কিন্তু আমি বলেছি। তো আমরা এতদিন কি জানতাম যে আমাদের ভিডিওতে ভিউজ আসে, এবং ভিডিওর যে এঙ্গেজমেন্ট এবং যে সিআরটি বা ক্লিক থ্রু রেট, এই দুটোর ওপর কিন্তু নির্ভর করে আমাদের ভিডিও র্যাঙ্কিং হয়, বা আমাদের বেশি দর্শকের কাছে অবধি আমাদের ভিডিও যেটা হয় রিকমেন্ড হয়। ঠিক আছে, কিন্তু এটা আমার সঙ্গে ভুল প্রমাণিত হলো। এবার কী হলো সেটা আমি আপনাদেরকে সবার প্রথম দেখাই, এবং এটা কেন হলো সেটাও কিন্তু আমি লাস্টে বলছি। এবার কী হয়েছে সেটা সবার প্রথমে দেখাচ্ছি। পাশের স্ক্রিন রেকর্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি একটি ভিডিও আপলোড করছি, যে ভিডিওর কিন্তু ভিউজ সংখ্যা কয়টি? একটি, মাত্র একটি। হ্যাঁ, একটি ভিউজ আছে, সেটার উপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আপনারা ভিডিওর একটু নিচের দিকে লক্ষ্য করুন, ভিডিওর সিআরটি বা ক্লিক থ্রু রেট সেটা কিন্তু 14.3, এবং যে ভিডিওর ওয়াচ টাইম বা এঙ্গেজমেন্ট যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে 3 মিনিট 13 সেকেন্ড। এবার যেই ভিডিও 3 মিনিট 13 সেকেন্ড এঙ্গেজমেন্ট, 5 মিনিটের ভিডিও, তার মধ্যে যদি 3 মিনিট 13 সেকেন্ড এঙ্গেজমেন্ট থাকে এবং 14.3 যদি সিআরটি থাকে, তাহলে সেই ভিডিওটা কেন র্যাঙ্ক করলো না? আমরা তো জানি যে ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট হলেই কিন্তু ভিডিও কী হয়, র্যাঙ্ক হয়ে যায়। তো আমার তাহলে এই ভিডিওটা কেন র্যাঙ্ক করলো না? তো এটাই একটা প্রশ্ন থেকে যাচ্ছে না, যে কী এমন হয়েছে যে আমার ভিডিও র্যাঙ্ক করে। হয়তো আপনারা ভাবছেন যে আমার একটা ভিউজ হচ্ছে, আমি সাথে সাথে মানে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আরে ভাই না, আপনারা এখনও গিয়ে চেক করুন। যদি এই মুহূর্তে আমি ভিডিও আপলোড করছি, এই মুহূর্তে যদি আপনারা গিয়ে চেক করেন না, আপনারা দেখুন এখনও কিন্তু একটাই ভিউজ আছে। এবার আপনারা অনেকে আবার এইটাও ভাবতে পারেন যে এটা হয়তো আমি নিজেরই কোনো না কোনো অন্য কারো ফোন থেকে হয়তো দেখেছি ওয়াচ টাইম বেশি করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওয়াচ টাইমটা যদি আমি বেশি করি, কিন্তু ইমপ্রেশন তো ইউটিউবের হাতে না। তাহলে 14.3 কেন ইমপ্রেশন থাকবে? হ্যাঁ, 100টি ইমপ্রেশন দিল, তার মধ্যে যদি একটা ভিউজ আছে, তাহলে কিন্তু সেই সেই অনুপাতে যদি আমরা দেখতে যাই, 1 ক্লিক থ্রু রেট থাকবে, 1% ক্লিক থ্রু রেট থাকবে। তাহলে ক্লিক থ্রু রেট কেন কম? আমি যদি অন্য ফোন থেকে যদি দেখি, আপনাদের হিসাবে যদি চলি আমি, তাহলে আমার ক্লিক থ্রু রেট কেন বেশি হবে? ক্লিক থ্রু রেটও তো কম হবে। আমি যেহেতু অন্য ফোন থেকে দেখছি, ইউটিউব আরও ইমপ্রেশন পাঠিয়েছে, আমার ক্লিক থ্রু রেট বা সিআরটি সেটা কিন্তু ডাউন চলে গেছে। এটা তো হওয়া উচিত ছিল, তাই না? এবার তাহলে আসল ঘটনাটা কি, কী কারণে আমার এত কিছু ভালো হওয়া সত্ত্বেও আমার ভিডিওটি র্যাঙ্কিংয়ে গেল না? এটাই তো মেন কোশ্চেন আমাদের মধ্যে চলছে। এর অ্যান্সারটাও আমি জানি, ইউটিউবে যে অ্যালগরিদম সিস্টেম সেটাকে আমি দোষ দেবো না, সেটা ঠিক আছে, ভুল কিছুটা আমি। এবার আপনারা বলবেন যে এতক্ষণ বকার পর বলছেন যে ভুল কিছুটা আমি। হ্যাঁ ঠিকই, ভুল কিছুটা আমি। এবার কী হয়েছে, এই ভিডিওটা যেটা আমি আপলোড দিয়েছি এটা আপনারা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন, এবং আমি স্টোরিটা আর একবার বলেও দিচ্ছি, ঠিক আছে? যে ভিডিওটায় একটা ভিউজ, ওই ভিডিওটাকে দেখে আসুন, তাহলে খুব ভালো মতন বুঝতে পেরে যাবেন। এবং আমি বলেও দিচ্ছি যে কেন এটা আমার সঙ্গে ঘটলো। কারণ দেখুন, ইউটিউবে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় আমাদেরকে সবাইকে, ঠিক আছে? কনসিস্টেন্সি মানে কি, ডেলি ভিডিও আপলোড দেবো এরকম ধারা না। মানে ধরুন আপনি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড দিতে পারবেন, সো আপনি 1 সপ্তাহ পর পরই ভিডিও আপলোড দেবেন। এবং যে 1 মাস পর পর ভিডিও আপলোড দিতে পারবে, সে কিন্তু 1 মাস পর পরই ভিডিও আপলোড দেবে। এবং যে বছরে 2টো ভিডিও আপলোড দিতে পারবে, সে কিন্তু বছরে 2টো ভিডিওই আপলোড দেবে। এইটা হচ্ছে কনসিস্টেন্সি। এবার আমি কিন্তু এটাকে মেনটেন করিনি। এবার কেন আমি এই কনসিস্টেন্সি মেনটেন করিনি, তার কিছু কারণ আছে। আমি 15 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড দিতাম। তো আমি 15 মিনিট মানে 15 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড দিতে দিতে মধ্যিখানেতে কী করেছিলাম, মধ্যিখানেতে কিন্তু আমি 2 মাসের একটা গ্যাপ নিয়ে নিয়েছিলাম। এই যে আমি 2 মাস যে লং টাইম গ্যাপটা নিয়েছি, তারপরে কিন্তু ফার্স্ট ভিডিও সেটা কিন্তু আমার এটাই। মানে যে ভিডিওটা আমি দেখালাম একটা ভিউজ, আমার কিন্তু ফার্স্ট ভিডিও এটাই। মানে এটা যখন আমি আপলোড করেছি, ইউটিউব যখন দেখলো যে আমি কনসিস্টেন্সি মেনটেন করি না, সো ইউটিউব কিন্তু আমাকে এক চমকা মানে আচমকা যে ইমপ্রেশন সেটা কিন্তু দেবে না।
আমার ভিডিও কোয়ালিটি ভালো, আপনারা দেখলেন তো ক্লিক থ্রু রেট এবং এঙ্গেজমেন্ট দুটোই ঠিক আছে, কিন্তু ইউটিউব কিন্তু আমাকে ইমপ্রেশন এখন দেবে না। মানে ইউটিউব যখন আমি আবার সেই কনসিস্টেন্সি বা আমার যে রুটিন যেটা ছিল সেটাকে ফলো করে আবার 1 মাস কি 2 মাস আবার যখন কাজ করব, আবার কিন্তু আমার চ্যানেলটা যেটা হবে সেটা একটা ভালো পর্যায়ে গিয়ে পৌঁছাবে। নিয়মিত যে একটা রেগুলারিটি যে মেনটেন করে যদি আমি ভিডিও আপলোড দিই, আবার কিন্তু ইউটিউব যে আমার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে। এবার আমি আপনাদের এই ভিডিওতে কি বোঝাতে চাইলাম যে অনেকে হয়তো ভাবেন যে এঙ্গেজমেন্ট শেয়ারটি এগুলোই নির্ভর করে না, শুধু এগুলো নির্ভর করে না। হ্যাঁ, ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম ঠিকই আছে, এগুলো নির্ভর করে, কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি না মেনটেন করেন আপনার চ্যানেলের ওপরে কিন্তু প্রচুর ব্যাড ইফেক্ট পড়বে। তো সেটাই আমি দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা বানালাম। এবং আমি আপনাদের একটি ডিসক্লেমার দিয়ে রাখি, এই চ্যানেলটা হচ্ছে আমার একটি ছোট্ট পাড়ার ছোট্ট চ্যানেল, ঠিক আছে? এটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে কী ভিডিও আপলোড দিই, যে নতুন কোনো ধরুন ছোটো চ্যানেল বা আপনারই ধরুন এখন ছোটো চ্যানেল, তো আমার চ্যানেল এখন ছোটো, এবার বড় ক্রিয়েটাররা কী বলতে পারবে যে বড় বড় চ্যানেলের মধ্যে কী ঘটে, ঠিক আছে? বড় বড় চ্যানেলের মধ্যে কী ঘটে, কিন্তু একটি ছোটো ক্রিয়েটারই বলতে পারবে একটি ছোটো চ্যানেলের মধ্যে কী ঘটে। হ্যাঁ, যাদের বললাম আমি আগে, যাদের বড় চ্যানেল তারা একদিন সেই জিনিসটা ফেস করে এসছে ঠিকই, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একটি ছোটো চ্যানেলের মধ্যে কী হয় সেটা কিন্তু তারা জানে না। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকমই ছোটো চ্যানেলে কী কী ঘটে সেই সমস্ত নিয়ে ভিডিও আপলোড দিই এবং ইউটিউব টিপস দিই, ইউটিউব টিউটোরিয়াল দিই। এর আগেও আমার একটি চ্যানেল ছিল, সেটা থেকে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম, বোঝাতে পারলাম। অনেকদিন ভিডিও করিনি, গলা ফলা ধরে গেছে, বুঝতেই পারছেন। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।